আমাদের এটা বোঝা উচিত যে আল্লাহই সব। আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন তবে কেউ আপনাকে হারাতে পারবে না। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে দেখি বদরের যুদ্ধে যেখানে মুসলিমরা ছিল মাত্র ৩০০ জন আর বিরোধী পক্ষ ছিল ৩ গুণ বেশি এবং তারা যুদ্ধে জিতেছিল। তো একই ব্যাপার এখন দেখুন আফগানিস্তানে কি হচ্ছে। ২০ বছরেরও বেশি সময় ধরে তারা $1 ট্রিলিয়ন বেশি খরচ করেছে আমেরিকা, আর শেষমেশ তাদের আফগানিস্তান ছাড়তে হয়েছে। তালিবান জিতেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে। বিশ্ব, আর তারা ছিল সবচেয়ে দুর্বল দেশ। এখন ইরানে কি হচ্ছে? তো এই সমস্ত সেরা যুদ্ধ বিমান F-35 আর F-16, F-15 আর তাদের রাডার সবকিছু থাকা সত্ত্বেও, আর দেখুন তো এটাই হলো, তো সমস্যাটা হলো মুসলিমদের এটা বোঝা উচিত যে যিনি আমাদের সবচেয়ে ভালোভাবে রক্ষা করতে পারেন তিনি হলেন আল্লাহ। তো আপনি যদি আল্লাহর শিক্ষা থেকে দূরে সরে যান, তো যখন আমরা এটা বুঝতে পারব যে আল্লাহ একমাত্র যিনি আমাদের রব, আর যখন আমরা শুরু করব মৃত্যুকে ভয় না পাওয়া, এখন যেহেতু আমরা মৃত্যুকে ভয় পাই তাই আমরা কুফফার অমুসলিম রক্ষাকারীদের কোটি কোটি ডলার দিচ্ছি। যখন আপনি মৃত্যুকে ভয় পাবেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মুসলিমদের মধ্যে অহান ঢুকে পড়বে, দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর ভয়। তো যেই মুহূর্তে আপনি দুনিয়াকে ভালোবাসা বন্ধ করে দেবেন যে আমার কাছে সম্পদের কোনো মূল্য নেই, তো আপনি যদি এমনটা করতে শুরু করেন সম্পদের কোনো মূল্য নেই, আপনি একটা সাদামাটা জীবনযাপন করেন, আমি কোনো পদমর্যাদা চাই না, আমি কোনো চেয়ার চাই না, আমি আখিরাত চাই, আর তারপর আপনি মৃত্যুকে ভয় পাওয়া বন্ধ করে দেন। তালিবানের ক্ষেত্রে এটাই হয়েছিল, তারা ভয় পায়নি, ইরান ভয় পায় না। তো যখন তারা বলে যে তোমরা সেতুতে বোমা মারবে বা সেই জায়গায় বোমা মারবে যেখানে পারমাণবিক কেন্দ্র আছে, তখন তারা মানববন্ধনের মতো সারি তৈরি করছে। ভেবে দেখুন, অন্য মানুষরা পালিয়ে যায়, যে যদি তারা বোমা মারতে আসে তবে তারা পালিয়ে যায়, তো তারা মানববন্ধনের মতো সারি তৈরি করছে। এর মানে হলো তারা মৃত্যুকে ভয় পায় না। ও ঠিক আছে, ইরানের সাথে আমাদের মতপার্থক্য আছে, ঠিক তো, তারা তাদের মতো করে অত্যাচার করেছে, কিন্তু সেটা আলাদা বিষয়। এই সময়ে আমাদের মতপার্থক্যগুলো ভুলে যাওয়া উচিত। ধন্যবাদ, আপনি ঠিক সেগুলোই বলছেন যেগুলো আমি দেখি। সেটা আলাদা একটা বিষয়। আমাদের মতপার্থক্য আছে, সেটা আলাদা একটা বিষয়। তো আমরা সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। দেখুন সাহাবাদের সময়ে, আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ইতিহাস দেখেন, সাহাবাদের মধ্যেও মতপার্থক্য ছিল, কিন্তু যখন কোনো তৃতীয় পক্ষ সুযোগ নিতে আসতো তারা বলতো তোমরা নাক গলাবে না, কারণ আমরা ভাই, আমরা মুসলিম, বুঝলেন, আমরা নিজেদের মধ্যে এটা মিটিয়ে নেব, তোমরা এসে সুযোগ নেবে না। তো সাহাবাদের ইতিহাস আমরা এটাই দেখতে পাই। তো আমার নিজস্ব আমার কিছু দ্বিমত আছে, কিন্তু এখন যখন ইসরায়েল এবং আমেরিকা একটি মুসলিম দেশে হামলা করছে, আমরা কিভাবে চুপ করে বসে থাকতে পারি? ধন্যবাদ, আপনি ঠিক সেগুলোই বলছেন যেগুলো আমার কন্টেন্টের পুরো বার্তাটাই এটার উপর, বিশেষ করে এখনকার সময়। তো আমি জিসিসির অনেক মানুষকে খেপিয়ে দিয়েছি। তারা বলছে তুমি কেন ইরানের মানুষদের নিয়ে ইতিবাচক কথা বলছো, যেখানে পরিষ্কারভাবে তারা ভয় পায় না। আল্লাহ সেটা বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে যার উপর জুলুম করা হয় তাকে মাজলুম বলা হয়, যার উপর অত্যাচার করা হয়। যদি অত্যাচারিতের দোয়া, এমনকি সে যদি অমুসলিমও হয়, তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে তারা অমুসলিম। আপনি বুঝতে পারছেন তো, যার উপর অত্যাচার করা হয় আল্লাহ সে অত্যাচারিত ব্যক্তির দোয়া শোনেন। আর যদি একটা অমুসলিম দেশও ন্যায়পরায়ণ হয়, আল্লাহ তাকে সাহায্য করবেন। আর যদি একটা মুসলিম দেশ অন্যায় করে, আল্লাহ সাহায্য করবেন একটি অমুসলিম দেশকে যারা ন্যায়ের উপরে আছে, ওই মুসলিম দেশের বদলে যারা অন্যায় করছে। আর ইবনে তাইমিয়া কথা বলেছেন, কোরআনে এমন আয়াত আছে। তো কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে মতপার্থক্য আছে, সেটা সম্পূর্ণ আলাদা একটা অধ্যায়। এর মানে এই না যে আমি তাদের সাথে 100% একমত। ঠিক এই সময় তাদের উপর জুলুম করা হচ্ছে, তাদের মারা হচ্ছে, সেটা গাজা হোক কিংবা ইরান হোক। আর আমরা কিভাবে এটা এড়িয়ে যেতে পারি? এর মানে এই না যে আমি তাদের সাথে 100% একমত হচ্ছি। এই সময় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আপনি দেখুন কোরআন এটাই বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন, সাহাবারা এটাই করেছেন, খুলাফায়ে রাশিদিন এটাই করেছেন। হ্যাঁ, তো কেন আমরা না? সমস্যাটা হলো আমরা মৃত্যুকে ভয় পাই, এটাই ব্যাপার। আর দেখুন এখন কি হচ্ছে, সব অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে, অত্যাধুনিক রাডার ব্যবস্থা, কোটি কোটি ডলার দিয়ে তারা টিকে থাকার জন্য দিনে $1 বিলিয়ন বেশি খরচ করছে। ঠিক। আর তারা $20,000 সস্তা ড্রোন ব্যবহার করছে, $50,000 ড্রোন, $5,000 ড্রোন, $20,000 ড্রোন, আর তারা $1 বিলিয়ন জিনিসের উপর হামলা করছে, ওটা ধ্বংস করে দিচ্ছে। তো আর এটাই হলো বিষয় যে আমাদের এই দুনিয়াকে ভালোবাসা উচিত নয়, আমাদের এই বিষয়টা নিয়ে বেশি ভাবা উচিত যে আমাদের চূড়ান্ত গন্তব্য হলো আখিরাত।